জানো না বন্ধু, তুমি এই বেনামাজির কারণে তোমার মসজিদ বিরান হয়ে যাচ্ছে। এখনো তোমার লজ্জা থাকা উচিত। আজান হতো কিন্তু জমাত কোনো সময় হতো না। আজ আমরা খুব গলা ফাটাচ্ছি বাবরি মসজিদ করে। বাবরি মসজিদ ভেঙে মন্দির করে ফেললো, খুব আমাদের কষ্ট হচ্ছে। কিন্তু এই কষ্টটা সেদিনে হওয়া উচিত ছিল, যেদিন মুয়াজ্জিন চিৎকার করে করে বলতো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আর ওখানকার মানুষরা ভাবতো ইমাম আর মুয়াজ্জিন দুজনে মিলেই চালা, আমার এখন বাজারে যাওয়ার পালা। এই দিনে কষ্ট হলে আজকে এই হাল আসতো না, এই জিনিস দেখতে হতো না। সেজন্য হাত জোড় করে অনুরোধ করব বন্ধু, নামাজের পাবন্দি করো, মসজিদ ভরিয়ে দাও নামাজে। হয়তো আল্লাহ পাক আমাদের উপরে সন্তুষ্ট হয়ে সারা পৃথিবীতে শান্তির বাতাবরণ ছড়িয়ে দেবেন। কারণ মুসলমান হলো জাতির ইমাম। ইমাম কোনো হিন্দু ধর্মে নেই, ইমাম কোনো বৌদ্ধ ধর্মে নেই, ইমাম কোনো জৈন ধর্মে নেই। তাহলে আছে কোথায়? আছে ইসলাম ধর্মে ইমাম, মসজিদে মসজিদে ইমাম। আপনার ইমাম আবু হানিফা, ইমাম মালিক, তাহলে চার ইমাম। ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমাম। এই আজ বিশ্বের বহু জায়গায় পাওয়া যাবে ইমাম বাড়া, অর্থাৎ ইমামের বাড়ি থেকে হয়েছে ইমাম বাড়া। আজ মসজিদে মসজিদে দেখুন, ছোট হোক বড় হোক, ইমাম আছে। আজ যদি তিনটে মানুষ একসঙ্গে যে কোনো জায়গায় নামাজে দাঁড়ায় তো তার মধ্যে একজন ইমাম হয়, তাহলে ইমামটা মুসলমানদেরই মধ্যে পাওয়া যায়। তাহলে বন্ধু, সেই জাতির ইমাম হলো মুসলমান। মুসলমান যদি ভুল করে, যেমন ইমাম যদি নামাজে ভুল করে, মুক্তাদির নামাজ হবে না। মুক্তাদি ভুল করলে ইমামের নামাজের কোনো অসুবিধা নেই। সুতরাং মুসলমান যখন জাতির ইমাম, এই মুসলমান যদি ভুল করে, মুসলমানের ওসিলায় সারা কওম কষ্ট পাবে। মুসলমান যদি শুধরে যায় তো আল্লাহর রহমতে আল্লাহর শান্তির বাতাবরণ তৈরি হবে। সুতরাং সকলেই আমরা শান্তিতে থাকতে পারবো। সেজন্য আমরা নামাজে হাজিরি দেবো ইনশাআল্লাহ। কারা কারা আছেন হাত তুলে দেখান, হাত তুলে দেখান যে আমরা নামাজ আর ছাড়বো না, আমরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। ভাইরে, মরতে যে আমাদের হবেই, সর্বপ্রথম হবে যে নামাজের হিসাব। মরতে তো আমাদের সবাইকে হবে। আমরা তো এখানে মরতেই এসেছি, মরতে এসেছি। কি করতে এসেছি? মরতে এসেছি। তাই হিন্দু শাস্ত্রবিদরা বলে এটা তার মানে মরতে এসেছি, এটা হলো মরার জায়গা। তাহলে এখান থেকে যখন আমাদের যেতেই হবে, তাহলে নামাজের যে প্রথম হিসাব, সেই নামাজটা আমরা কেন ছাড়বো বন্ধু? খবরদার না। কবরে যখন আমাদের যেতে হবে, কেউ কবরে থাকবে না, সবাই মাটি মঞ্জিল দিয়ে চলে আসবে। আমি একা পড়ে থাকবো মাটির কবরে। সেই সময় 40 কদম লোকটা চলে যাবে যখন, তখন ওই কবর আওয়াজ দিয়ে সবাইকে চিৎকার করে বলবে, এই গাফেল বান্দা শুনে যা, কার সাথে যাস কোন ঘরে, এই লোকেরাই সঙ্গে করে কাল নিয়ে আসবে তোরে। আমরা কবর দিয়ে কবরস্থান থেকে যখন বাড়ি ফিরি, কত আনন্দ ফুর্তি করতে করতে, কত গল্প করতে করতে আমরা ফিরি। কিন্তু কবর চিৎকার করে আমাদের বলতে চাই কি জানেন? এই গাফেল বান্দা শুনে যা, কার সাথে যাস কোন ঘরে, এই গাফেল বান্দা শুনে যা, কার সাথে যাস কোন ঘরে, এই লোকেরাই কান্ধে করে কাল নিয়ে আসবে তোরে। গাফিল বান্দা শুনে যা, কার সাথে যাস কোন ঘরে, এই লোকেরাই কান্ধে করে কাল নিয়ে আসবে তোরে।
গাফিল বান্দা শুনে যা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে রিসালা, নারায়ে রিসালা, জনাব আসলাম হাবিব। আচ্ছা, যখন বলছে আসলাম হাবিব, আমি যদি নিজে নিজে জিন্দাবাদ বলি ভাল লাগে, তাহলে আপনারা বলবেন তো, আমি চুপ করে রইলাম। দেন পানি, দেন পানি দেন। আপনাদের দিলে একটু রহম হচ্ছে না যে এত চিল্লাচ্ছে, একটু পানি খাওয়াই। আর দুপাশ দিয়ে দুটো এসছে, কিন্তু সুন্নাত তরিকা হলো ডান দিক থেকে নেওয়া। আর নবীজি কাউকে দুঃখ দেননি। না, ঘুম ছাড়াবার কন্ট্রাক্টর হয়ে আমি আসিনি। বন্ধুরা, আপনারা তো জানেন সবাই যে 12টার পর হয় না, এটা ইউটিউবেও আছে। এই মেদিনীপুর জেলার খড়গপুরের পাশে একটা জায়গায় স্টেজের উপরেই আমি টাকা গোছাখানেক নিয়ে ফেরত দিতে যাচ্ছিলাম, আপনারা ইউটিউবে দেখেছেন। সেখান থেকে আপনাদের বোঝানো হয়েছিল যে খবরদার আসলাম হাবিবকে 12টার পরে কোথাও তুলো না, রেখো না, এতে মানুষটা বাঁচবে না। কিন্তু তা সত্ত্বেও আপনারা এইরকম করলেন আমার সঙ্গে, এটাই আমার কষ্ট। যা হোক, এসে যখন গেছি বন্ধু, কারো মনে কষ্ট দেওয়া উচিত নয়, কিন্তু আমার যতটুকু সামর্থ্য সেটুকুই পারবো, তার বেশি তো পারবো না। আমার এই ভাই সাহেব রেস্টরুমেতে কোনো ভাই যান অনুরোধ করলেন কুলসুমের দাওয়াত। তা কুলসুমের দাওয়াত তো 1 ঘন্টার সাবজেক্ট। আপনারা শুনেছেন আপনারা কুলসুমের বাড়ির দাওয়াত, হ্যাঁ এতে বুঝেই নিয়েছি। হাই কে খেলো না এক গরিব বলে মা ফাতেমা দাওয়াত পেলো না। সুবহানাল্লাহ। গরিব বলে মা ফাতেমা দাওয়াত পেলো না। কুলসুমের বাড়ির দাওয়াত হাইকে খেলো না। গরিব বলে মা ফাতেমা দাওয়াত পেলো না। এক গরিব বলে মা ফাতেমা দাওয়াত পেলো না। এই গজলটার অনুরোধ করছে, মানে এই ঘটনাটার আর কি। গজলের সঙ্গে কিছু কথা, কিছু ছন্দ ক্যাসেটে আজ থেকে মনে হয় 22-23 বছর আগের সাবজেক্ট বলেছিলাম, মা ফাতেমার সংসার ভলিউম নাম্বার 3। সেইটা আজকে অনুরোধ করছে। যেগুলো আমার সাবজেক্ট আমাকে অনুরোধ করে, আমাকে আনন্দ লাগে, ভালো লাগে, তো বলবো। কিন্তু কিন্তুটা হচ্ছে কি, তাহলে কবরে কেউ যাবে সাথে? যাবে না। আমি এখানে প্রথম এসেছিলাম, এই জলসার নাকি উদ্বোধন করেছি আমি, মনে নেই কমিটি মিথ্যে বলছে কি সত্য বলছে, হয়তো আমাকে খুশি করার জন্য বলছে। এ বলছে সত্য, মানে চোরের সাক্ষী মাতাল। বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها بسم الله الرحمن الرحيم
والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها آمنت بالله صدق الله العظيم ما كان محمد أبا أحد من رجالكم
من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ওগো নবী নূরের ছবি ওগো নবী নূরের ছবি দেখি না এ নয়নে দেখার আশায় দিন গুনে যায় জীবনে ও মরণে পাবো নবী তোমার দেখা ভাবি এই মনে মনে হেথায় যদি না দেখা দাও দিও হাসর ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামতু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বাবু সোনা বড় দুঃখের সঙ্গে বলছি 12টার পরে আমি আর মাইক্রোফোনে থাকতে পারবো না এখানে একজন বক্তা আসেনি বলে কমিটি আপনাদের দিক লক্ষ্য করে আমাকে এমন একটা সময় তুলেছেন 12টা বাজতে মনে হয় আর বেশি বাকি নেই কটা বেজেছে হ্যাঁ 12:30 হয়ে গেছে তাহলে বাবু আপনারা নিশ্চয়ই চান আমি বেঁচে থাকি চান নাকি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার হায়াতে দরাজ করুক আপনারা তো চাইবেন আমি বেঁচে থাকি যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে আবার এখানে নয়তো কোনোখানে দেখা হবে বাবু মাইকের একটা আওয়াজ হচ্ছে মাইক ম্যান মাইকটা একটু ঠিক করো এই সময়টা মাইকটা ঠিক করো যা হোক স্টেবিলাইজার দেখো না স্টেবিলাইজার পাওয়ার বেড়ে গেছে আরেকবার আরেক ঘাট কমাও হ্যাঁ ঠিক আছে কি মাইক চালাচ্ছো এবার অ্যাম্পলিফায়ারের সাউন্ড বাড়াও একটু হ্যাঁ তাহলে আপনারা আমার জন্য দোয়া করছেন আমিও আপনাদের জন্য দোয়া করব হ্যাঁ 12টার জায়গায় 12:30 বেজে গেছে আর পাচ্ছি না এবারে বিদায় নিচ্ছি আপনাদের খিদমত থেকে তবে বহু ইউটিউবার ভাইরা এসেছে এই মজমায় দুটো স্মৃতি আমার মনে পড়ে একটা হচ্ছে এই ইউটিউবার ভাইদের বদৌলতে
এই মজমা থেকে আমার একটা গজল ভাইরাল হয়েছে, সেটা কোন গজলটা বলুন তো? হ্যাঁ, রাইট রাইট রাইট, বদল করার দিন এসেছে। এটা একটা ভাইরাল হয়েছে এই মজমা থেকে। আর একটা স্মৃতি, এই মঞ্চের উপরেই উপস্থিত আছে সম্ভবত। 3 বছর আগে এখানে যখন এসেছিলাম, তো এক বাপ আর বেটা জলসা শুনতে এসেছিল। আমার জলসা শুনে তারা কিছু বুঝুক আর নাই বুঝুক, আমার মহিলা মাদ্রাসা আছে এইটুকু বুঝেছিল। জলসা থেকে চলে যাওয়ার কয়েকদিন পরে তারা আমার সঙ্গে যোগাযোগ করে তাদের মেয়েটাকে আমার মাদ্রাসায় দিয়েছে। মঞ্চের উপরে নেই, কোথায় আছে? রিয়াজ আছো? রিয়াজ কোথায়? রিয়াজের বাবাটাই বা কোথায়? এই যে ভদ্রলোক উঠে দাঁড়িয়েছেন, ইনার কথা বলছি। এটা কে? আচ্ছা, ইনার মেয়েকে দিয়েছে আমার মাদ্রাসায়। 3 বছর হয়ে গেল। কেউ 3 বছরে হাফেজ হয়ে যায়, কারো 4 বছর লাগে, কারো 5 বছর লাগে। তো ইনার মেয়ে 3 বছর আছে, আল্লাহর রহমতে হাফেজ হয়ে গেছে। তো ইনার সঙ্গে সম্পর্ক সেই থেকেই চলছে 3 বছর ধরে। তা এই জলসা থেকেই কিন্তু এক বাপের বেটি সে কোরআনে হাফেজা হতে চলেছে, এটা একটা স্মৃতি। এই 2 স্মৃতি আমার মনে পড়ে এই মজমা থেকে। এনার বাড়ি কোথায় ভাবছেন আপনারা অনেকে? পাশেই, নোনা নস্করপুর। নোনা নস্করপুরে ওনার বাড়ি। ওনার মেয়ে এখানে নেই মাদ্রাসায়, আমার ওখানে আছে। তো সেই দুটো স্মৃতিকে সামনে রেখে আজকের এই মজমায় আমি আপ্রাণ চেষ্টা করেছি রাত্রি 9টা পর্যন্ত পৌঁছানোর, কিন্তু 9টা পর্যন্ত দৌড়ধাপ করে এসে কোনো লাভ হয়নি। কমিটি ঠিক করে রেখেছে বক্তা যখন মালদা থেকে আসেনি তোমাকে ওই টাইমে পিক আপ করতে হবে। হাতে যখন পেয়ে গেছি, তোমাকে যা বলে দাওয়াত করেছি সে কথা ভুলে যাও। এখন তো আমাদের হাতে, তুমি রেস্ট রুমে বসিয়ে খুব খাতির করছে, মানে যার বাড়িতে রেখেছিল খাতিরের পর খাতির। 5 মিনিট ছাড়া বলছে চা খাবে না। রাত 9টা থেকে 12:30, 3.5 ঘন্টা একভাবে বসে চিন্তা করতে পারেন। যা হোক, जो होता है खुदा की तरफ से होता है। আজ আমি আর পারছি না, আমার টাইম শেষ হয়ে গেছে। আমি ভেলোরের পেশেন্ট, আগে থেকেই আমি অসুস্থ বলেই দাওয়াত নিয়েছিলাম। আসতে চাইনি, আমি দুটো স্মৃতিকে সামনে রেখে আসতে বাধ্য হয়েছি। কিন্তু কমিটি যেটা করেছেন আমাকে লজ্জিত করেছেন। ওনাদের মজবুরান হালতে, মজবুরি অবস্থায় বাধ্য হয়েছেন আমাকে লজ্জিত করতে। আমি ছেড়ে চলে যাব, লজ্জিত তো হবই। একটা গজল গেয়েই চলে যায়, নাকি বলেন? গজল একটা গাই, শুনবেন আপনারা? কারণ ইউটিউবার ভাই যারা দূর দূরান্ত থেকে বড় আশা করে এসেছে। আমাকে কি মেশিন পেয়েছেন নাকি সারা শোনার জন্য? আছি গো। এমন একটা গজল গাইবো যে গজলটা কোনো স্টেজে আজ পর্যন্ত গাই না, এবং
ইউটিউবে 400 ঘন্টা বক্তব্যের ভেতরে এই গজল পাবেন না। আজ সরবেরিয়ার ইউটিউবার যারা এসেছেন বাবুরা কষ্ট করে, আপনাদের জন্য বিশেষ উপহার এইটা, যে গজলটা আমি এখন গাইবো। আপনাদের জন্য গাইবার মানসিকতা নেই শোনা, আপনারা তো অনুরোধ করেছিলেন অনেক রেস্টরুমেতে। হ্যাঁ